এটার মধ্যে একটা সিক্রেট রয়ে গেছে, এটার হিসাবটা হয়েছে গিয়ে লবণ, এটা আমি সারা দ্বিতীয় ব্যক্তি জানা নাই, আমার পরিবারও কেউ জানে না। আমার ছেলে শুধু খালি জানে আমি কতটুক দেই, এতটুক জানে, কিন্তু আমার ছেলেও এটা তৈরি করে না আজও পর্যন্ত। এটা নিজের মধ্যে তৈরি করছি, নিজের মধ্যে আছে, এটা কাউকে শিখে নেই। আমার ফ্রিজে তাল রাখা ছিল, একদিন হঠাৎ করে আমি অফিস থেকে আসছি, আইসা তালটা যখন আমি নিজে কামড় দিয়েছি তখন এটা দিয়ে খাওয়ার অযোগ্য। তখন আমার দোকানে ব্লেন্ডার ছিল, ওই ব্লেন্ডার করে আমি ওইটা হালকা চিনি পানি দিয়া এই জিনিসটা ব্লেন্ডার করে শরবত তৈরি করছি, মতন আমার কাছে অমৃত লাগলো। আমি আরো 10-12 জনটা খাওয়াইছি, খাওয়ানোর পরে তারা সাপোর্ট করলো, ভালো সাপোর্ট করাতে পরে বাস আমি এটার মধ্যে আসছি। এটা অবাস্তব, আমি যেটা করছি নিজেও তো এটা বুঝতে পারিনি যে এটা এরকম স্বাদ হবে। দীর্ঘ 7 বছর হালকা পাতলা বিক্রি করছি। এরপর হিডেন ফুডের একটা মেয়ে আইসা যখন এটার ভিডিও সারে, তখন এই জিনিসটা আস্তে আস্তে মানুষ জানতে পারে, তখন আস্তে আস্তে মানুষের একটা ভিড় হয় এটা খাওয়ার জন্য। যারা আসতো এরা আসার পরে এরা সাপোর্ট করলো যে আপনি এই শরবতটা খুবই সুস্বাদু, এটা বিক্রি করেন। আগের যে শরবত বিক্রি করতাম 10 টাকা গ্লাস, পরেরটা হয়ে গেল 20 টাকা। এরা সাপোর্ট করাতে এটা বিক্রি করি, তখন আস্তে আস্তে বিক্রি করতাম। প্রথম দিন বিক্রি করার জন্য দোকান উঠেছে, তখন তো এলাকার মানুষ এই ভাই বেড়াদারা খাইছে, তখন তো দূর থেকে লোকজন আসে নাই। হ্যাঁ, যারা খাইছে এরা সবাই তো অবাক, সবাই খাইতে আসতো, যে তালে শাঁসের শরবত খাই আসি, অনেকে লোকজন আসতো, আইসা খাইতো। পর ভাইরাল হওয়ার পরে দূর দূরান্ত থেকে লোক আসতো, এখন এই লোক আসতেই আছে। লোক আসে আপনার এই উত্তরা থেকে আসে, এরপর আপনার মিরপুর 10 নম্বর থেকে আসে, মুন্সিগঞ্জ থেকে আসে, কুমিল্লা থেকে আসে, আর আশেপাশে তো জালকুড়ি বুইগড় এগুলো আছেই, সাইনবোর্ড থেকে আসে, ডেমরা থেকে আসে। এমনও লোক আছে আপনার এই শরবতটা খাওয়ার জন্য আপনার বন্দর থেকে হাফ ডাউন 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে প্রতিদিন আসে, সে আইসা খেয়ে যায় প্রতিদিন। এটার ভিতরে তেমন কোনো কিছু নাই, ল্যাবে নিয়ে টেস্ট করে এটার মধ্যে কিছু পাইবো না। এটার মধ্যে ডাইরেক্ট একটা সামাসেলের পানি আর আমি একটু চিনি ব্যবহার করি, আর তাহলে এছাড়া আর কিছু নেই। হ্যাঁ, আমার মতো বানাতে অনেকে তো বানায়, বাবুর্চি তো কতই আছে, বাবুর্চির মতো সব বাবুর্চি তো এক না। কেএফসির বাবুর্চি একজন, মাউরা হোটেলের বাবুর্চি একজন, আর সাধারণ হোটেলের বাবুর্চি একজন। কিন্তু আমার মতো আমি বানাই, যার স্বাদ মতো এটা হবে এমন কোনো না যেটা হবে না। আমাকে অফার করছে, আমাকে বেতন দেবো, 1 লক্ষ টাকা বেতন দেবো, আমি অফার এটা মানি নাই। কিসের জন্য মানি নাই? এলাকার থাকি, আমি একটা জব করি, আমি একটা মাস্টার রুলে সরকারি জব করি, ওখানে যাওয়ার মতন কোনো নাই। আর আমার নিজের দোকান, নিজের এলাকায় থাকি, আমার এলাকার মানুষ খাই, এটা শান্তি, আমি এখানেই থাকবো। আর এটা যদি আমার এই গ্রাম অঞ্চল ছাড়া যদি ঢাকা শহরে বিক্রি হয়, এয়ারপোর্টে বিক্রি হইলে এটা 60 টাকা 70 টাকা গ্লাস, আর ঢাকা মেন সিটিতে বিক্রি হইলে গিয়ে আপনার 50 টাকা বিক্রি করা সম্ভব। এটা আমি এখানেও যদি বলি 40 টাকা গ্লাস বিক্রি করবো, আমি তাও করতে পারবো, কিন্তু আমি ওটাই চাই না। আমি মানুষের জনগণটা খাওয়া যে শান্তি পাই, আমি ওইটাই শান্তি আমার। আমি গাছই কিনি, গাছ কেনার পর ওই তালটা আমার প্রথম যে তালটা হয় ওই তালটা দেওয়া যায়। মনে করেন আমি তালটাই কিনি, ফ্রিজে রেখে দিই। তালের সময়টা তো থাকে 1 থেকে 1.5 মাস, তো 1.5 মাসের ভিতরে আমি তালটা সংগ্রহ করে রেখে দিই। এরপরে বছর পরে আস্তে বছর পরে বিক্রি করতে পারি না, 8 মাস বছরে 7 মাস বিক্রি করি, এই আর কি। এই 20-30 লিটার বর্তমানে বানাইতেছি আর কি। সিজনে বানামো 100 লিটার 150 লিটার, আজকে বানামো 40 লিটার। কচি তালটা যেটা, ওই কচি তালটা দিয়ে আমরা ব্লেন্ড করি। প্রতিদিনই বিক্রি হয়, লোকজন ফেরত যায়, অনেক সময় শর্ট পরে আমি ওই শর্টের ভিতরে রাখি। সিরিয়াল থাকে যখন গরম, প্রচন্ড গরম, আপনার মসজিদের গেট হইতে আপনার ওই ধরেন ওই খাম্বা পর্যন্ত এখানে অনেক লোকের ভিড় থাকে। তখন এখানে আমাদের লোকাল বন্ধু বান্ধব ওরা বলতো, হিসেবে প্রথমে আমার কাছে মনে হইতো যে না এটা হয় কি না হয়। তো আজকে বাস্তবে আসলাম, বাস্তবে এসে ট্রাই করলাম, খুব ভালো লাগলো। খেলে আপনার মনে করেন ফার্স্ট অফ অল আপনি খাইবেন ভাই, শরীরটা ঠান্ডা হয়ে যায়, একবারে রিল্যাক্স চালে বলে, স্বাদটা হয় অসাধারণ। চালের সাথে শরবত আগে কখনো খাই নাই, ভালো লাগছে, এবং এটা একটা ন্যাচারাল জিনিস, এবং দেখা গেছে এটার গুণগত মান, যে আমরা অনেক সময় পেটের কিছু প্রবলেম বা অনেক সময় যেটা কষা বাচ্চাদের খাইলে অনেকটা কার্যকর হয়। আমি খেতে চাই 3-4 বছর ধরে, কারণ আমাদের কানে পৌঁছাইতে সময় লাগছে। ঠিক আছে, যখন শুনলাম একজন বললো আমার বন্ধু যেখানে চলো মানে গরমের মধ্যে কি খাইবা, তালে শাঁসের শরবত, আমি কি তালে শাঁসের শরবত। পরে আসলাম খাইলাম, দেখলাম ভালো লাগলো, এই যে বাসার জন্য নিয়ে নিলাম। আমি আপাতত 1 লিটার নিলাম।